আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান এর গহ বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিখন অভিজ্ঞতা 1 ফসলের ডাক, গহ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর। এটি হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বিভাগ থেকে তোমাদের মোট 60টি প্রশ্ন থাকবে। এর মধ্য থেকে তোমাদের 5টি প্রশ্ন বাছাই করে অ্যান্সার করতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2টি প্রশ্নের উত্তর দেখাবো, ঠিক আছে। কেননা আমি যদি 5টি প্রশ্নের উত্তর লিখতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটি কথা বলতে হয়, এগুলো হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে, তোমাদের বার্ষিক পরীক্ষা কমন আসতে পারে, ঠিক আছে। তো দেখো প্রশ্ন 1-এ কি বলা আছে, নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো। তথ্য 1, পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যই জীববৈচিত্র্য। এরপর তথ্য 2, পৃথিবীর সব অঞ্চলে জীববৈচিত্র্য একরকম হয় না। তো এই উদ্দীপকের আলোকে আমাদের ক এবং খ উত্তর করতে হবে, ঠিক আছে। তো দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে, তথ্য 1 এর আলোকে জীববৈচিত্র্যের স্বরূপ বর্ণনা করো। এরপর দেখো খ নম্বর, তথ্য 2 এর সপক্ষে যুক্তি প্রদর্শন করো। আচ্ছা, এখন আমরা প্রশ্ন 1 এর উত্তরগুলো দেখব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নে বলা ছিল তথ্য 1 এর আলোকে জীববৈচিত্র্য স্বরূপ বর্ণনা দাও। তো দেখো উত্তরে বলা আছে, পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলা হয়। পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। কোনো অঞ্চলের জীবগোষ্ঠী এবং পরিবেশের ঝড় উপাদান নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেমন সবুজ বনভূমিতে, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে, কিংবা পুকুর, হ্রদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে আলাদা। অর্থাৎ বায়োম হলো একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমরা দেখব তথ্য 2 এর সপক্ষে যুক্তি প্রদর্শন করো। তো দেখি উত্তরে কি বলা আছে, কোনো কোনো প্রজাতির জীব পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে। আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না। যে সকল জীব শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই দেখা যায় তাদেরকে ওই অঞ্চলের স্থানীয় প্রজাতি হিসেবে গণ্য করা হয়। যে সকল অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি, লক্ষ্য করলে দেখা যাবে সেসব অঞ্চলের পরিবেশে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে। তো এখন আমরা প্রশ্ন 2 দেখব। দেখো প্রশ্ন 2 বলা ছিল কি, নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো। তো দেখো তথ্য 1, প্রত্যেক জীব সবসময় তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খায়ে বা মানিয়ে নিয়ে জীবন ধারণ ও বংশবিস্তার করে। এরপর দেখো তথ্য 2, একটি প্রজাতির বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজন্ম ধরে পরিবর্তন হল বিবর্তন। তো দেখো 1 নম্বর প্রশ্নে বলা আছে, তথ্য 1 এ বর্ণিত বিষয়টি ব্যাখ্যা করো। এই তথ্য 1 এর আলোকে আমাদের বিষয়টি ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো তথ্য 1 এ তথ্য 2 এর মধ্যে পার্থক্য উপস্থাপন করো। আচ্ছা, তো দেখো আমরা এখন উত্তরে চলে যাব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উত্তরে চলে যাব। তো দেখো ক নম্বর উত্তরে তথ্য 1 এ বর্ণিত বিষয়টি হলো অভিযোজন। প্রত্যেক জীব সবসময় চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে। পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিকমতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশ বৃদ্ধি করার জন্য জীবের নানান রকমের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন গঠনগত হতে পারে, শারীরবৃত্তীয় হতে পারে, কিংবা আচরণগত হতে পারে। এর ফলে
জীব যে বৈশিষ্ট্য অর্জন করে তা পরের প্রজন্মেও সঞ্চারিত হয়। এভাবে প্রত্যেক প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে এক সময় সরল জীব থেকে নতুন জটিল জীবের উদ্ভব ঘটে, অর্থাৎ জৈব পরিবর্তন ঘটে। যে সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনে সাহায্য করে তাদেরকেই অভিযোজন বলা হয়। তো এরপর আমরা দেখব খ নম্বর প্রশ্ন। কি বলা ছিল খ নম্বর প্রশ্নে? তথ্য 1 ও তথ্য 2 এর মধ্যে পার্থক্য উপস্থাপন। তো দেখো, তথ্য 1 ও তথ্য 2 বর্ণিত বিষয় দুটি হলো যথাক্রমে অভিযোজন ও বিবর্তন। নিচে অভিযোজন ও বিবর্তনের পার্থক্য উপস্থাপন করা হলো। তো এক অংশে অভিযোজন, অপর অংশে বিবর্তন। তো দেখো, এখানে অভিযোজন পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পরিবর্তিত কোনো কাঠামোকে বোঝায়। এখানে দেখো, বিবর্তন ক্রমাগত প্রজন্মের জৈবিক জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর পরিবর্তনের কথা উল্লেখ করে। 2 নম্বরে দেখো, অভিযোজন হলো ফিনোটাইপিক স্তরের পরিবর্তন। এখানে দেখো, বিবর্তন হলো জিনোটাইপ স্তরের একটি পরিবর্তন। 3 নম্বরে দেখো, স্বল্পমেয়াদী পরিবর্তন, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিবর্তন। 4 নম্বরে, অভিযোজন একটি বিপরীতমুখী পরিবর্তন। এখানে বিবর্তন অপরিবর্তনীয় পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকে গ বিভাগের 2টি প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।